হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ঋত্বিক আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা আগের ভিডিওতে দেখতেই পেরেছো আমি রিসেন্টলি পারচেস করেছি N250 বাইকটি, টু হুইলার। আর বাইকটাই পারচেস করেছি হচ্ছে থ্রু ফ্লিপকার্ট। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি বাইকটা পারচেস করেছি থ্রু ফ্লিপকার্ট। আর সেই জন্য আমার অনেক টাকায় সেভিংস হয়েছে। সেই জন্যই আমার বাইকটাকে ফ্লিপকার্ট থেকে পারচেস করার মেন রিজন। আর আমি ইন্স্যুরেন্সটা করেছি থ্রু ডিলার, না বাইরের থেকে। কোথা দিয়ে কি করেছি সমস্ত কিছু তোমার সাথে থাকছে এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো। যদি তোমরা এই কাজটি করতে পারো তাহলে আশা করি তোমাদের অনেকটা টাকাই সেভ হবে। কত টাকা সেভ হলো, কি হলো, বৃত্তান্ত সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তার জন্য তোমাদের ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবে। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই কোথা দিয়ে আমি কি কি করলাম আর তার জন্য আমার কত টাকা সেভ হলো। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে আপনি আপনার পছন্দের বাইকটাকে সার্চ করে নিন। এবার আপনি আপনার পছন্দের বাইকের কালারটিকে চুজ করে নিন। নেক্সট, এবার আপনি ভিউ মোর ডিটেলসে এসে আপনি আপনার বাড়ির কাছে যে শোরুমটি রয়েছে সেটিকে চুজ করে দেখে নিন। তারপর এবার অফারটা দেখে নিন। আর আমি সেই সময় কার্ড আর নেট ব্যাঙ্কিং থ্রু 5,000 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। আর 100 কয়েন ডিসকাউন্ট পেয়েছিলাম ফ্লিপকার্ট কয়েনের জন্য। টোটাল আমি ডিসকাউন্ট পেয়েছিলাম 5,100 টাকা। এবার বাই নাওতে গিয়ে 100 ফ্লিপকার্ট কয়েনটাকে অ্যাপ্লাই করে দিন। দেন কন্টিনিউ করে আপনার পেমেন্টটা কমপ্লিট করে নিন। আমি করেছিলাম নেট ব্যাঙ্কিং থ্রু, অ্যাক্সিস ব্যাঙ্ক থ্রু। আর এখানে আমি 5,000 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। এবার নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করুন। ওটিপি আসলে তাকে প্রসিড করুন। আর প্রসিড করার সঙ্গে সঙ্গেই যখন আপনি ওটিপিটাকে দেবেন তার কিছুক্ষণের মধ্যেই ফ্লিপকার্ট থেকে কল আসবে, কনফার্মেশন কল। এবার আপনি কনফার্মেশন কলটাকে অ্যাকসেপ্ট করে সেখানে কনফার্মেশন করে দিন। তারপরে আপনি দেখতে পাবেন আপনার পারচেসটি কমপ্লিট হয়ে গেছে এবং অর্ডারটা কোন শোরুমে গেছে সেটাও আপনি দেখতে পাবেন। এই সমস্ত প্রসিডিওরের জন্য আমি আমার এক্স শোরুম প্রাইস থেকে টোটাল 5,100 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম, যেটা আপনি অলরেডি স্ক্রিনে দেখতেই পাবেন। আশা করি তোমরা দেখেই নিয়েছো যে কিভাবে প্রসেসটা কমপ্লিট করতে হবে। কিন্তু একটা কথা, এই প্রসেসগুলো পুরো কমপ্লিট করার আগে তোমরা কিন্তু অবশ্যই একবার যেই ডিলার থেকে তোমরা গাড়িটা ডেলিভারি নিতে চাও সেখানে একবার কন্ট্যাক্ট করে নেবে তারা ডেলিভারি দেবে কি না। আর চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যে টাকাটা একটা ভাবে সেভ করেছিলাম, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স।
ইন্স্যুরেন্সটা আমি ভায়া ডিলার করিনি, সেটা আমি করেছিলাম বাইরে থেকে, অ্যাকো থেকে। সেই ইন্স্যুরেন্সটা কীভাবে কী করলাম সেটা দেখে নাও। তার আগে একটা কথা, তোমরা যখন ওখানে গিয়ে নেক্সট ডে যদি গাড়ি অ্যাভেলেবেল থাকে তাহলে নেক্সট ডে গিয়ে গাড়ি দেখতে হবে, যদি না থাকে তাহলে কথা বলে নিও, ওরা 7 দিন পর বা 8 দিন পর যখন গাড়ি আসবে তখন ডেলিভারি দেবে বা দেখে নিতে পারো। এবার তোমাদের ইচ্ছা হলে তোমরা নাম্বার করে আনতে পারো বা তখন নিয়ে আসতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। যেমন আমি নাম্বার করে একবার গাড়িটা নিয়েছিলাম, কিন্তু গাড়িটাকে যখন তোমরা দেখতে যাবে ভালো করে পিডিআই করে নিও। পিডিআই কী করবে, গাড়ির ইঞ্জিন আর চ্যাসিস নাম্বারটা দেখে নেবে, আর গাড়ির ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখবে, দুটো চাকা ডেটটা দেখে নেবে। একটু নেট খাটলেই বুঝতে পেরে যাবে কোড নাম্বার কোথায় কী থাকে, আর তাহলে কোন ডেটে কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে সেটা তোমরা বুঝতে হবে। আর দেখে নেবে গাড়িতে কোথাও ডেন্ট আছে কি না, কোথাও স্ক্র্যাচ আছে কি না, বিশেষ করে তোমার স্পিডোমিটারে কোনো স্ক্র্যাচ আছে কি না, এগুলো আবার চেক করে নেবে। আর গাড়িটাকে 1-2 কিলোমিটার চালিয়ে দেখে নেবে গাড়িটা ঠিক আছে কি না। তারপরে যখন সব কিছু তুমি যখন স্যাটিসফাই হবে তখনই তুমি বলবে হ্যাঁ ঠিক আছে এই গাড়িটা আমি নেবো, তখনই ওরা ওই গাড়িটা তোমার নামে ইস্যু করবে, কিন্তু তার আগে করবে না। আর একবার যদি ইস্যু হয়ে যায় বুঝতেই পারছো আর কখনোই চেঞ্জ হবে না কিন্তু পরবর্তীকালে। আর ওখানে গিয়ে তোমরা, আমি যেমন শুধু পে করেছিলাম আরটিও যে চার্জটা সেইটা, আদার্স কোনো আমি চার্জ পে করিনি। আর আরএসএটা নিয়েছিলাম, এখন BS6 গাড়ি আরএসএ তো নিতেই হবে যা অবস্থা, তো সেইটা নিয়ে শুধু পে করেছিলাম। আর আমি ইন্স্যুরেন্স করেছিলাম বাইরে দিয়ে, সেটা আবার দেখে নাও। ইন্স্যুরেন্স আমি একও দিয়ে শুধু চ্যাসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বার থ্রু আমি ইন্স্যুরেন্সটা করি। আর সেই ইন্স্যুরেন্সটা যতক্ষণ না তুমি ওদেরকে দেবে ততক্ষণ কিন্তু ওরা রেজিস্ট্রেশনের জন্য প্রসিড করতে পারবে না। আর তোমরা সুতরাং তোমরা ওই নাম্বার দুটো পেয়েই সঙ্গে সঙ্গে প্রসিড করে নিও। তো দেখে নাও যে চ্যাসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বার দিয়ে কী করে ইন্স্যুরেন্সটা করা যায়। পলিসিটা হয়ে গেল। পলিসিটা হয়ে যাওয়ার পর এবার তোমরা এডিট পলিসিতে এসে সমস্ত ডকুমেন্ট ফিল আপ করে দাও, যেমন ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার, তোমার নমিনি ডিটেলস, তোমার অ্যাড্রেস, সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর পলিসিটা ডাউনলোড করো এবং ডাউনলোড করে তোমার ডিলারকে পাঠিয়ে দাও। তারপর ওরা রেজিস্ট্রেশনের জন্য ফার্দার প্রসিড করবে। আশা করি তোমরা পুরো প্রসিডিওর বুঝতে পেরেছো এবং ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আর এই দুটো জন্য আমি
ফ্লিপকার্ট থেকে বাইক পারচেস করার জন্য আর ইন্স্যুরেন্সটা বাইরে দিয়ে করার জন্য আমার সেভিংস হয়েছে বলতে পারো 5,100 থেকে 1,000, প্রায় 6,100 থেকে 6,300 টাকার মতন আমার এই সেভিংসটা কিন্তু হয়েছে। তা তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো, তোমাদের কিন্তু সেভিংস হবে। আর তোমরা যদি আরও বেশি সময় যদি দেখো অফার দিচ্ছে 8,000 টাকা, যেমন কিছুদিন আগে অফার দিচ্ছিলো 7,000 টাকা, সেটা আমি নিইনি। সেই জন্য আর তখন আমার নেওয়া পসিবল হয়নি। আর যখন আমি তার অফারটা চলে গেছিলো, হয়ে গেছিলো 5,000 টাকা, তো আমি 5,000 টাকা বুঝলাম। তো তোমরা যদি অফার দেখে মারতে পারো, তোমরা তো আরামসে 7 থেকে 8,000 টাকা সেভিংস করতে পারবে তোমার শোরুমের থেকে, তোমরা ভায়া ফ্লিপকার্ট বা অ্যামাজন কোথা থেকে গাড়িটা কিনলে। চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।